এখন আমি রেডি হচ্ছি, যাবো বিয়ে বাড়ি। আর এইদিকে বাবুর অবস্থা দেখো, সারা ঘর ছিটিয়ে কী করেছে, এখানে টয়লেট করে রেখেছে, ওইদিকে টয়লেট করেছে, আর এদিকে সব ফেলছে। আমি কিছুতেই রেডি হতে পারছি না। ওদিকে ওর পাপাও বাড়িতে নেই, আর আমি এদিকে একা একা রেডি হচ্ছি ওকে নিয়ে, আবার ওকে রেডি করব। ফাইনালি সব কিছু গুছিয়ে আমি নিজে রেডি হয়ে বাবুকে রেডি করে বেরিয়ে পড়েছি। এইদিকে পাপা ওর কাকাই কোলে যাচ্ছে, আর এইদিকে আমার পাশে আছে ওর কাকিমণি, আর এটা হলো ওর কাকার বন্ধুর বউ। সবাই মানে আমার একটা মিষ্টি বোন, আমাদের ওখানে বাড়ি। তো সবাই মিলে বেরিয়ে পড়েছে। আর তোমরা আশা করি দেখেই ফেলেছো এই শাড়িটা পরে, মানে এই লুকে অনেক কটা আমার রিলস আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো, গিফট দেওয়ার দায়িত্বটা ছেলে মানুষের হাতে থাকা উচিত, তাই ও আর ওর কাকাই চলে গেছে গিফট দিতে। আর এইদিকে আমরা হাতে পকোড়া নিয়ে বসে পড়েছি, কারণ আসলে বিয়েবাড়ি আসা মানেই খাওয়া দাওয়া। পকোড়া নিয়ে বসে পড়েছি। আর বিয়েবাড়ি এসে যে আমার সাথে এমন কাণ্ড হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। বিয়েবাড়ির স্টলে অনেক কিছুই ছিল, ফুচকা ছিল, কফি ছিল, এদিকে পকোড়া ছিল। আর আমি এগুলোর মধ্যে শুধুই পকোড়াটা বেছে নিয়েছি, কারণ কফিটা আমি খাবো না, কফি খেলে অ্যাসিডিটি হতে পারে, আর যেহেতু দুধের। আর এদিকে ফুচকাটাও এখন খাবো না, কারণ আমাদের বিয়েবাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর বাবুকে এতক্ষণ জাগিয়ে রাখা মানে খুব বিশাল ব্যাপার। আর সত্যি অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই দিকে দেখো মানে লেট হয়ে গেছে, আর ওইদিকে বাপু নাচবে ডিজের আওয়াজে। ও ওখানে যতবার আনছি ততবারই নাচছে, তাই এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম। আর ওইদিকে ডিজে যারা বাজাচ্ছে ওই দাদাদেরও বললাম যে একটু লাইটটা, যেহেতু লাইটটা চোখে লাগছে, বাচ্চাদের এটা অনেকটা চোখে লাগে, তা ওখানে যে বললাম লাইটটা স্টপ করে দাও, শুধু গানটা বাজাও। তাই আবার সে স্টপ করলো, তাই একটু নাচানাচি করছিল। এইদিকে তেনাকে আবার নিচে ছেড়ে দিলে হবে না, জুতো পরিয়ে নিয়ে এসেছিলাম, জুতোটা পরবে না, হয়তো পা ঘেমে যাচ্ছে, মানে পা ঘেমে যাচ্ছে, গরম লাগছে, এর জন্য জুতোটা বারবার টেনে খুলে ফেলছে। তাই জুতোটা খুলে ফেলেছিলাম, কিন্তু নিচে নামাচ্ছি, ও নিচে নামবে না, কোলেই নাচবে। যাই হোক, অনেক লেট হয়ে গেছে। তারপর আমরা ফাইনালি খেতে বসে পড়েছি। আর মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, মেনু কার্ডটা একবার দেখে নেবে কী কী আছে। আর তারপর আরেকটা কথা আমি বলে দিই, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, তাই আমার খাওয়া নিয়ে কেউ জাজ করবে না। আমি কিন্তু সেমন করে খাইনি, আর আমি এইভাবে খেতে পারি না। ক্যাটারিংয়ের ছেলেপেলে তো দেবেই, অল্প বললেও একটু বেশি দিয়ে যাবে, আর আমি খেতে পারি না। খেতে পারি না বলতে এইভাবে রিচ খাবার এত তাড়াতাড়ি এত কিছু খাওয়া যায় না। তারপর অনেকটা রাত হয়ে গেছে, ওইদিকে বাবুও কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও কারো কাছে থাকতে চাইছে না। ওর পাপার বন্ধুরা নিয়ে অনেক ঘোরাঘুরি করেছে, কিন্তু ও থাকতে চাইছিল না। তাই আমি সেমনভাবে খেতে পারিনি, অনেক কিছু ফেলেছি, সেই নিয়ে প্লিজ কেউ কিছু মনে করো না। যেহেতু অনেকে খাওয়ার ফেলানোটা পছন্দ করে না, আমি নিজেও খাওয়ার ফেলানোটা পছন্দ করি না, তো অনেকটা খাওয়ার ফেলানো হয়ে গেছিলো, এই জন্যই বললাম। এইদিকে প্রথমেই দিয়ে গেছিলো এক টেবিল, তো আমি ভালো করে দেখছিলাম যে ওটা কী, বুঝতে পারিনি। তারপর দিয়ে গেছিলো নান, আর নানটা মানে সফট ছিল, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাও খেতে খুব ভালো লাগছিলো। তাই আমাকে এখানে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা সবও দিয়ে গেছিলো, কিন্তু আমি নানটাই খাচ্ছিলাম। আর এদিকে আমি ডাল খাইনি, কারণ এটা মুগ ডাল ছিল, তাই আমি খাইনি। আর ফালতু কথা বলবো না, এক এক বাড়িতে এত তাড়াতাড়ি করে দেয়, খাওয়াই যায় না মোটো। কিন্তু এখানে আস্তে আস্তে দিচ্ছিলো, কারণ লাস্ট ব্যাচ বোধহয় আমরাই ছিলাম, না লাস্ট না, হয়তো লাস্টের ফার্স্ট, লাস্টে আরেকটা ব্যাচ ছিল, তার আগেরটা আমরা ছিলাম। আর এখানে দিয়েছিল এটা স্টিম কাতলা হয়তো, কিন্তু আমার যেমন পোষায়নি, তাই আমি ফেলে রেখে দিয়েছিলাম। আর এদিকে দিয়ে তারপর চলে এসেছিলো পোলাও। তা পোলাওটা নিয়ে আমি চিকেনের জন্য ওয়েট করছিলাম, আর তার মধ্যে শুনি বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওরা রাখতে পারছে না। আর এদিকে প্যাম্পাসটা ওর ভরে গেছে, বারবার জল খাওয়াচ্ছে এর জন্য। তা এদিকে ওরা নিয়ে চলে এসেছে, তা আমি আর খাইনি, এমনই রেখে চলে এসেছি। শুধু চিকেনটা নিয়েছি, চিকেনটা জাস্ট খাওয়া আরম্ভ করেছিলাম, তাই সব রেখে চলে এসেছি। তাই আর লাস্টে দই মিষ্টি এসব, চাটনি পাঁপড় এসব আর দেখাতে পারিনি তোমাদের। কিন্তু কারণ ও কান্না করতে আরম্ভ করেছে, ওকে নিয়ে আমি এগুলো ধুয়ে, আর সবাই খাচ্ছিল, আর আমি ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। আমার হ্যাচা ব্যাচা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে।